হ্যালো বন্ধুরা, আমি পূজা চলে এসেছি পূজা লাইফস্টাইলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে হচ্ছে সপ্তমী। এই ভিডিওটা হচ্ছে সপ্তমীর ভিডিও। সপ্তমীর দিন বেশ রাত্রির করে বেরিয়েছিলাম। সকাল থেকে সেভাবে কোথাও বেরোয়নি, সন্ধ্যেবেলা একটু মার বাড়ি গেছিলাম, ব্যাস মার বাড়ি থেকে তারপরে বাড়ি ফিরে গণেশ রেডি হয়ে নিল, আর আমি তো সেই সন্ধ্যাবেলায় রেডি হয়ে মার বাড়ি চলে গিয়েছিলাম। পুজোর সময় কিন্তু সবসময় সাজুগুজু করে থাকতেই ভালো লাগে, তাই না বলো? আর মনার যেহেতু শরীরটা একটু খারাপ, মনা এবার বলেই দিয়েছে, মা ওই ভিড়ের মধ্যে শ্রীভূমি সন্তোষ মিত্রয় আমি একদমই যাব না, কারণ ওই একই প্যান্ডেল আমার দেখতেই ভিড়ের মধ্যে ভালো লাগে না। সেই জন্যই আমি আর গণেশ ঠিক করেছিলাম বেশ একটু রাত করে আমরা বেরোবো। 10টা নাগাদ বেরিয়েছিলাম। সত্যি কথা বলতে খুব একটা ভিড় পাইনি, তবে মণ্ডপের সামনে ভিড় এটা তো থাকবেই বলো। খাওয়া দাওয়া সেভাবে কিছু করা হয়নি, তাই গণেশকে বললাম শ্রীভূমির ঠাকুর দেখে আগে চলো খাওয়া দাওয়া করে নিই, কারণ আমার পেটে অলরেডি ছুঁচো ডন দিচ্ছে। তান্দুরি রুটি আর চিকেন কষা, একদম সিম্পল ডিনার করেছিলাম। তারপরে আমরা যাব এবার সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্দেশ্যে। সত্যি কথা বলতে সন্তোষ মিত্র স্কোয়ারে যখন আমরা ঢুকছি তখন বাজে প্রায় রাত্রির 2:30 কি 2:45। তখনও কিন্তু মানুষের ঢল রয়েছে প্রচুর। তবে যে পরিমাণে ভিড় আমি ফোনে অথবা টিভিতে দেখেছি সে পরিমাণে ভিড় এবার আমাদের ফেস করতে হয়নি। এটা ভেবে আমি খুব খুশি হলাম, দেখেও খুশি হলাম। আর অপারেশন সিন্দুর তো দারুণ হয়েছে। সত্যি কথা বলতে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলটা এক কথায় অসাধারণ করেছে। এই থিমটা বেশ ভালোই লেগেছে, দেখে বেশ ভালো লাগলো। আর এই দুটো ঠাকুরই কিন্তু আমরা শুধু সেদিন দেখেছিলাম, কারণ অন্যান্য ঠাকুরগুলো দেখলে মনাকে নিয়ে আসতে হবে, ওরও এখনও কিন্তু সেভাবে কলকাতার ঠাকুর দেখা হয়ে ওঠেনি। তো এই জন্য এই দুটো দেখে নিলাম। আর তার সাথে এবার বাড়ি ফেরার পালা। বাড়ি ফেরার পথে দেখেছিলাম একদম আমাদের বাড়ির সামনে রথতলায় হয়েছিল একটা তাজমহলের প্যান্ডেল, সেটাও কিন্তু দারুণ হয়েছিল। মনা সন্ধেবেলা বেরিয়েছিল আজকে আমার বোনের সাথে, মানে ওর মনির সাথে, যেহেতু সারা সন্ধে বোনের সাথেই ঠাকুর দেখেছে, তো ও তাজমহলটাও দেখে নিয়েছে। গণেশ আর আমি ভাবলাম ফেরার পথে তাহলে চলো আমরাও কিন্তু তাজমহলটা দেখে যাই। যখন তাজমহলের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি তখন বাজে প্রায় ভোর 4টে। কলকাতার রাস্তা দেখলে কে বা বুঝতে পারে বলো এখন সন্ধে না সকাল। পুজোর সময়টা যেন সারা দিন সারা সন্ধে সারা রাতই থাকে একদম আনন্দে মশগুল সবাই। এই হচ্ছে সেই তাজমহল। কীরকম হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। এটা যখন তৈরি হচ্ছে তখন থেকে এখনও অবধি কিন্তু পুরোটাই দেখতে দেখতে রোজই যাই রাস্তা দিয়ে। তো আজকে ভেতরে ঢুকে বেশ ভালো লাগলো। বরমশাইকে দিয়েছিলাম একটু ছবি তুলতে, উনি একটু ভিডিও করে নিয়েছে, ভালোই কাজ করেছেন। যাই হোক, আমরা তো দুজনে মিলে এখন যাব হচ্ছে বাড়ির উদ্দেশ্যে, কারণ আমার চোখ ভেঙে এখন ঘুম আসছে। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তোমাদের সপ্তমী পুজো কেমন কাটলো কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলো না। টাটা।